আজকের আলোচ্য বিষয়, আজকের আলোচনা হইল মুহররম মাসে, গত জুমায় মুহররম মাসের কিছু ইতিহাস, 10ই মুহররমের সাথে বড় বড় অনেক ইতিহাস ঘটনা জড়িত হয়ে আছে, কিছু আলোচনা হয়েছিল। বলা হয়েছিল যে আজকে আগামী জুমায় যে কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে নির্মমভাবে শহীদ হন, কিভাবে নির্মমভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারা হয়, হত্যা করা হয়, শহীদ করা হয়। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার প্রান্তরে, ওই কারবালার ময়দানে যেই দিন শহীদ হন, যেই দিন মারা যান, ওই দিনটাও ছিল এই মুহররম মাসের 10 তারিখ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররম মাসের 10 তারিখেই শহীদ হন। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে শহীদ হয়, কেন হুসাইনকে মারা হইল, কি জন্য তাকে শহীদ করা হইল? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন উনি যখন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, দুনিয়া থেকে চলে যায়, রাহমাতুল লিল আলামিন বিদায় হওয়ার পরে খলিফা হন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চলে যাওয়ার পরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা হয়ে যায়। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে যায়, উমরকে কিভাবে নির্মমভাবে উমরকে হত্যা করেছে। উমরও সেজদার মধ্যে নামাজ পড়তেছে, সেজদারত অবস্থায় উমরকে বল্লম দিয়া, তীর দিয়া, উমর তলোয়ার দিয়া উমরকে হত্যা করেছে নামাজের মাধ্যমে, নামাজের ভিতরে। উমর রাদিয়াল্লাহু তাআলা বিদায় হয়ে যাওয়ার পর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা উনি খেলাফত পান, উনি খেলাফত হয়ে যায়। উসমান রাদিয়াল্লাহু তাআলা কে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হইল। একদিন নয়, 2 দিন নয়, উসমান রাদিয়াল্লাহু তাআলা কে 20 থেকে 25 দিন একটানা ঘরের ভিতরে বন্দী করে রাখা হয়েছিল। কয়দিন? 20 থেকে 25 দিন একটানা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কে ঘরের ভিতরে ওই কাফের বেঈমানেরা বন্দী করে রেখেছিল। 20-25 দিন পরে একদিনও উসমান রাদিয়াল্লাহু তাআলা কে এক ফোঁটা পানিও খাইতে দেয় নাই। এত কষ্ট দিয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা কে ঘরের ভিতরে উসমান সব সময় আবার হাতের মধ্যে কোরআন নিয়ে কোরআন তেলাওয়াত করত। কোরআন হাতের মধ্যে থাকা অবস্থায় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কে ঘরের ভিতরে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে যাওয়ার পর খলিফার দায়িত্ববান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। আলী চলে যাওয়ার পর হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খেলাফত প্রাপ্ত হয়ে যায়। হাসানকে চক্রান্ত করে খাবারের সাথে বিষ মিশাইয়া হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, শহীদ করে দেয়। হাসান চলে যাওয়ার পর বিজ্ঞ একজন সাহাবী, বুজুর্গ একজন সাহাবী আমিরে মুয়াবিয়া উনি খেলাফত প্রাপ্ত হয়ে যায়। আমিরে মুয়াবিয়া দীর্ঘ 22 বছর রাজত্ব করেছে। 22 বছর রাজত্ব করার পরে যখন বৃদ্ধ হয়ে গেল, মুমূর্ষ অবস্থায় চলে গেল, আমিরে মুয়াবিয়ার এক ছেলে ছিল, তার নাম হইল ইয়াজিদ। নাম কি? ইয়াজিদ। এবার আমিরে মুয়াবিয়া দুনিয়া থেকে তো চলে যাবে, এখন ওনার খেলাফত কে বহন করবে, কে খেলাফত পাবে? আমিরে মুয়াবিয়া ওনার দলের লোকেরা বলে যে আপনারই সন্তান আছে, সে তো খেলাফত প্রাপ্ত হইতে পারে, দেশ শাসন করতে পারবে, তাকে খেলাফত দেয়া দেন। এইভাবে বলার পরে আমিরে মুয়াবিয়া ডাইরেক্ট ঘোষণা দেয় নাই যে সেই খলিফা হবে, কিন্তু বলার পরে আমিরে মুয়াবিয়া কো ঠিক আছে, দেখা যাক কি করা যায়, এই কথা বলেছে। এবার আমিরে মুয়াবিয়া মৃত্যুর পরে, চলে যাওয়ার পরে ইয়াজিদ হয়ে যায় সে খলিফা। কে হয়ে যায়?
ইয়াজিদ হয়ে যে খলিফা, ইয়াজিদ নামাজ পড়তো, টুপি ছিল, পাঞ্জাবি ছিল, তাহাজ্জুদ গুজারি ছিল, কিন্তু তার কিছু খারাপ বদ অভ্যাস ছিল। সে মদ পান করত। কি পান করত? মদ পান করত। আরো কিছু তার খারাপ চরিত্রের ভিতরে আরো খারাপ কিছু দিক আছে। এবার ইয়াজিদ যখন খলিফা হয়ে যায়, খলিফা হয়ে যাওয়ার পরে আবার কুফাবাসীরা সবাই তারে খলিফা মানে না, মত করে আমরা খলিফা মানব না। এবার কুফাবাসীরা চিন্তা ভাবনা করলো যে ইয়াজিদকে আমরা খলিফা হিসেবে গ্রহণ করব না। এবার ওই কুফাবাসীরা একটা না দুইটা না 300 থেকে 350 চিঠি পাঠাইল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে। ও হুসাইন, তুমি চলে আসো, কুফায় চলে আসো। তুমি আসলে তোমারে খেলাফত তোমারে দান করা হবে, তোমাকে খলিফা বানানো হবে, তোমাকে রাষ্ট্রের ক্ষমতা দেওয়া হবে, তুমি খেলাফত পাওয়ার যুক্ত উপযুক্ত, তুমি চলে আসো। সিটি দিছে কয়শো? 300 থেকে 350 সিটি দিছে হুসাইনকে কুফায় নেওয়ার জন্য। মানে কুফাবাসীরা সবাই ইয়াজিদের খলিফা মানে না, কারণ তার চরিত্রের ভিতরে বেজার আছে, এই জন্য তারা মানে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 300 থেকে 350 সিটি পাওয়ার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপন চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠিয়ে দিলেন, যাও যাও কুফার মধ্যে চলে যাও, গিয়া দেখো ওইখানে কি যাওয়ার পরিবেশ আসেনি। কারণ কুফাবাসীরা হুসাইনের ভাই হাসাইনকে আগে খাবারের সাথে বিষ খাওয়াইয়া ও মুসলমান হাসাইনকে দুনিয়া থেকে বিদায় করেছে চক্রান্ত করিয়া। এই জন্য হুসাইন ভয়ে ওই কুফায় যাইতে চায় নাই। আবার মুসলিম ইবনে আকিলকে পাঠিয়ে দিয়ে যাও, তদারকি করে আসো, গিয়া দেখো যাওয়ার মতো কোনো পরিবেশ আছে কিনা, আমারে খলিফা হিসাবে সবাই মেনে নেবে কিনা। এবার মুসলিম ইবনে আকিল 2টা সন্তান ছিল, 2টা সন্তানকে নিয়ে উনি কুফায় চলে গেল। কুফায় চলে যাওয়ার পর আবার মুসলিম ইবনে আকিলের কাছে 1000 না 2000 না 18000 ও মুসলমান হুসাইনের পক্ষে খেলাফতের পক্ষে 18000 মানুষ তারা খেলাফতে হুসাইনের খেলাফত পাওয়ার জন্য 18000 মানুষ মুসলিম ইবনে আকিলের কাছে বায়াত গ্রহণ করলো, কথা দিল যে আমরা সবাই হুসাইনকে খলিফা হিসাবে মেনে নিলাম। সুবহানাল্লাহ বলেন। কয় হাজার? 18000 মানুষ তারা সাক্ষ্য দিচ্ছে যে আমরা হুসাইনকে খলিফা হিসাবে মেনে নিব। এবার মুসলিম ইবনে আকিল যখন কুফায় চলে গেল, 18000 মানুষ যখন মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত গ্রহণ করলো, হুসাইনকে খলিফা হিসাবে তারা মেনে নিল, তারা মেনে নেবে। এবার এই আওয়াজটা চলে গেল ইয়াজিদের কাছে। ইয়াজিদের কাছে কার কাছে? ইয়াজিদের কাছে। ইয়াজিদ এবার ডাক দেয়া কয়, ওই কুফার গভর্নর ছিল নুমান। এবার ওই নুমানও ছিল ওই হুসাইনের পক্ষে। সুবহানাল্লাহ বলেন। এবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইয়াজিদের কাছে গিয়া বলে, ও খলিফা, কুফার গভর্নর যিনি নুমান ইবনে সাবার, ওই নুমান সে তো হুসাইনের পক্ষে। মুসলিম ইবনে আকিল এসে কুফার 18000 মানুষের হুসাইনের খেলাফত তারা গ্রহণ কইরা নিছে। 18000 মানুষ এইভাবে যদি গ্রহণ কইরা নেয় তাহলে তো আপনার আর কেউ খলিফা মানবে না, তাড়াতাড়ি মুসলিম ইবনে আকিলকে হত্যা করেন। এবার ইয়াজিদ ডাক দিয়া বলে, এ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যাও আজ থেকে ওই নুমানের গভর্নর তার পদটা বাতিল কইরা দিলাম, তোমারে গভর্নর বানায় দিলাম। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আবার কুফার গভর্নর বানায় দিল। বানায় দেওয়ার পর ইয়াজিদ আবার ডাক দিয়া বলে, যাও যাও ওই মুসলিম ইবনে আকিল তারে যেখানেই পাইবা সেখানেই হত্যা করবা, সেখানেই কতল করবা। এবার 18000 সৈন্য নিয়া কোন বর্ণনায় 6000, 18000, 20000 বর্ণনায় আসে 18000, 20000, 6000 সৈন্য নিয়া এবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ চলে আসলো মুসলিম ইবনে আকিলকে মারার জন্য। এবার মুসলিম ইবনে আকিলকে দেখে একটা মসজিদ থেকে নামাজ পড়িয়া বের হইতেছে, বের হওয়ার সময় মুসলিম ইবনে আকিলকে শহীদ কইরা দিল। আমার 2টা সন্তান মুসলিম ইবনে আকিলের 2টা ছোট্ট ছোট্ট বাচ্চা
বাবার শহীদ দেখে, বাবার মৃত্যু দেখে আবার দুইটা সন্তান দৌড়াইয়া পালানোর জন্য চেষ্টা করতেছি। দৌড়াইয়া যাইতে যাইতে একটা বাগানের ভিতরে পালায়ন করলো, বাগানে চলে গেল। এবার ওই বাগানের মালিক সন্ধ্যার সময় দেখে বাগানের ভিতরে ছোট ছোট বাচ্চার আওয়াজ শোনা যায়, কান্নার আওয়াজ। এবার ওই মালিক, ওই বাগানের মালিকের নাম ছিল হারেস। হারেস ডাক দিয়া কয়, তোমরা কারা? কয়, আমার বাবারে ওই ওই কুফাবাসীরা তারা হত্যা করেছে, শহীদ করেছে, আমাদেরকেও মেরে ফেলবে। তাড়াতাড়ি আমাদের দুই ভাইকে মদিনায় যাওয়ার জন্য একটু ব্যবস্থা কইরা দেন। আবার হারিজও ছিল ওই ইয়াজিদের দলের লোক। এই কথা বলার পর সাথে সাথে ওই শিশু দুইটা বাচ্চারে ওইখানে তারা শহীদ কইরা দিল। শহীদ করে দেওয়ার পর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা চিঠি লিখে পাঠাইছে মুসলিম ইবনে আকিলের পক্ষ থেকে যে এবার আসতে পারেন, কুফার মধ্যে কোনো সমস্যা হবে না। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিঠি পাইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবার রওনা হয়ে গেল, কুফায় চলে যাবে। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবায়ের ডাক দিয়া বলে, হুজুর আপনি যাবেন না, আপনি যাবেন না, কারণ কুফাবাসীর চরিত্রের ব্যাপারে আমাদের ভালো করে জানা আছে। আপনারে ভালো করে আপনারে নিয়ে যাবে, নেওয়ার পরে আপনারে তারা শহীদ করবে, আপনারে হত্যা করবে, আপনি যাবেন না। মদিনাবাসীরা তাকে বাধা দিল। বাধা দেওয়ার পরেও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বাধা মানেন নাই। বাধাকে উপেক্ষা করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়ে গেল। সাথে হইল 70 থেকে 72 জন সঙ্গী। কয়জন? 70 থেকে 72 জন। আবার 70-72 জনের ভিতরে শিশু শিশু বাচ্চা আছে, আবার মহিলা আছে। কারণ হুসাইন উনি তো যাইতেছে যুদ্ধ করার জন্য না, কারণ ওই কুফা থেকে সিটি আছে তারে খলিফা বানাবে, তারে খলিফা হিসাবে তারা মেনে নেবে। এই সিটি পাইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আবার 72 জন লোককে নিয়ে রওনা হয়ে গেল। এই মুসলমান ওই কুফার দিকে যখন যায়, ওই কুফায় যাওয়ার আগে এই মুসলমান ফুরাত একটা নদী আছে, ফুরাত নদী। এই মুসলমান ওই ফুরাত নদীর প্রান্তরে কারবালার ময়দান, কারবালার প্রান্তর। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 72 জনকে নিয়ে যখন ওই কারবালার প্রান্তরে চলে গেল, ওই দিক দিয়া 6000 সৈন্য নিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তারা রেডি হয়ে আছে। হুসাইন আসবে, হুসাইনকে কুফায় ঢুকতে দেওয়া যাবে না, যাবে না। হুসাইন এই কারবালার প্রান্তরে আসার সাথে সাথে তাকে হত্যা করা হবে, তাকে শহীদ করে দেওয়া হবে। আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার প্রান্তরে যখন চলে গেল, তাকায় দেখে 6000 সৈন্য উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সবাই হাতের মধ্যে তলোয়ার নিয়ে দাঁড়ায় আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বস্তি আর দেরি হয় না, মনে হয় আজকে আমার জীবনের শেষ দিন হয়ে যাবে। আমার মিথ্যা চিঠি দিয়া এখানে এনেছে, আজকে তো মনে হইতেছে আমারে মেরে ফেলবে। আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছাকাছি যখন চলে গেল, জিজ্ঞাসা করে, এ হুসাইন কোথায় যাও? কুফায় যাব। তোমার কুফায় যাইতে দেওয়া হবে না, তুমি যাইতে পারবা না। আবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ডাক দিয়া বলে, ও হুসাইন কুফায় তো যাইতে পারবা না, বরং তোমাকে আজকে এখানে শহীদ করা হবে। তোমাকে খলিফা হিসেবে কেউ মেনে নেবে না। তোমার মিথ্যা চিঠি দিয়ে তোমার এইখানে আনছে, তোমারে মারার জন্য, তোমাকে হত্যা করার জন্য। নাউজুবিল্লাহ। আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার প্রান্তরে একটা তাবু গাড়লেন। ওই তাবুর ভিতরে 72 জন লোক, তারা ওই তাবুর ভিতরে তারা অবস্থান করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ছিল, আবার 6 মাসের দুধের বাচ্চাও ছিল ওই কাফেলার ভিতরে। আবার এইভাবে একদিন 2 দিন যাইতেছে, কুফায় যাইতে দেয় না। এই মুসলমান
ওই কুফার ভিতরে এমন সময় একটা কান্নার আওয়াজ শোনা যাইতেছে। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার মধ্যে গিয়া দেখে তার 6 মাসের দুধের বাচ্চা পানির জন্য কান্নাকাটি করতেছে। কারণ ওই যে হুসাইনের বিবির স্তনের ভিতরে কোনো দুধ নাই, কারণ ওই তাঁবুর ভিতরে ওই মরুভূমির ভিতরে কোনো পানি নাই, কোনো খাবার নাই। মা যদি খাবার না খায়, পানি না খায়, বুকে দুধ আসবে না? বলেন, দুধ আসবে না, বুক শুকায় গেছে। আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 6 মাসের দুধের বাচ্চা হাতের মধ্যে নিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলতেছে, এ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, সামনেই তো ফুরাত নদী দেখা যায়, একটু ফুরাত নদীর কাছে আমারে যেতে দাও। আমার 6 মাসে দুধের বাচ্চা পানির পিপাসায় মৃত্যু হয়ে যাইতেছে। এ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, একটু পানির ব্যবস্থা করে দাও। এবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ডাক দিয়া বলে, না না, তোমার সন্তানকে পানি দেওয়া যাবে না, পানি দেওয়া যাবে না। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের বাচ্চাটা হাতের মধ্যে নিয়ে যখন ওই কাফেরদেরকে দেখাইতেছে, এবার ওই কাফেররা এমন একটা তীর মারছে, এমন একটা বল্লম মারছে, ওই 6 মাসের শিশু বাচ্চার বুকের সামনে দিয়ে দুইকে পিছন দিক দিয়ে বের হয়ে গেছে। আবার দুধের বাচ্চা সাথে সাথে শহীদ হয়ে গেল। বাবার হাতে, বাবার কোলে 6 মাসের শিশু বাচ্চা শহীদ হয়ে গেল। আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বিবিরে ডাক দিয়া কই, বিবি, নাও নাও, তোমার সন্তানকে মৃত্যুর পেয়ালা পান করা দিলাম। আল্লাহু আকবার বলেন। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে মার কাছে দেওয়ার পরে এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তার ওই যে 70 জন লোক ছিল, সবাই যুদ্ধের ময়দানে লেগে গেল। সবাই যুদ্ধ করতেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছে। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই যে সাথে যে 70-72 জন লোক ছিল, এক এক করে সবাই তারা শহীদ হয়ে গেছে। কারণ 6000 সৈন্যের কাছে মাত্র 70-72 জন লোক তো কিছুই না, জোরে কোন ঠিক কিনা? তারা 6000 সৈন্য আর তারা হলো 70 জন বা 72 জন লোক, তাহলে 6000 সৈন্যের কাছে তারা কেমনে ঠিকে? আবার সবাই একক করে শহীদ হয়ে গেল। আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনিও কারবালার প্রান্তরে হাতের মধ্যে তলোয়ার নিয়ে উনিও কাফেরদের সাথে যুদ্ধের মধ্যে নেমে গেল। যুদ্ধ করতে করতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন ক্লান্ত হয়ে গেল, এবার ফুরাত নদীর কাছে গেল একটু পানি পান করার জন্য, পানি খাওয়ার জন্য। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে যখন পানি নিলেন ফুরাত নদী থেকে, পানি হাতের মধ্যে যখন পানি নিল, ওই পানির মধ্যে টাকা দেখে ওই 6 মাসের দুধের বাচ্চা পানির পানা পাইয়া পানির পিপাসায় মারা গেল। আবার ওই পানির মধ্যে 6 মাসের দুধের বাচ্চাটা হুসাইন পানির মধ্যে দেখতেছে। আবার হুসাইন ভাবতেছে, ওই আমার 6 মাসের দুধের বাচ্চা পানি পান করতে পারলো না, শহীদ হয়ে গেল, মারা গেল। আমি হুসাইন এই ফুরাত নদীর পানি আর পান করব না। হুসাইন পানিটা ফালা দিল, আবার তলোয়ার নিয়ে আবার ওই কারবালার প্রান্তরে আবার যুদ্ধের মধ্যে লেগে গেল। যুদ্ধ করতে করতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন আরো ক্লান্ত হয়ে গেল, দুর্বল হয়ে গেল, এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই কারবালার প্রান্তরে সাজদার মধ্যে পড়ে গেল। সাজদার মধ্যে পড়ে কাঁদিয়া বলে, আল্লাহ, আমার সাথে 70-72 জন লোক ছিল, সবাই শহীদ হয়ে গেছে। আমার 6 মাসের দুধের বাচ্চাও শহীদ হয়ে গেছে। এই কথা হুসাইন সাজদার মধ্যে পড়ে পড়ে আল্লাহরে বলতেছে। আবার ওই দিক দিয়া ওই 6000 সৈন্য তারা চতুর্দিক দিয়া বেষ্টন করে আবার তীর মারা, বল্লভ মারা শুরু কইরা দিছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শরীরে এই মুসলমান বুকের মধ্যে 33টা বল্লম ঢুকায়া দিছে। আবার পিছন দিক দিয়া ও মুসলমান 34টা তীর ঢুকায়া দিছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আরো দুর্বল হয়ে গেল। আবার হুসাইন সাজদার মধ্যে
পড়ে রয়েছে। এবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ডাক দিয়া বলে, তার একজন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের একজন খাদেম ছিল। ও মুসলমান, সীমার ওই সীমার এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে একটা তলোয়ার নিয়ে হুসাইন যে সাজদার মধ্যে পড়ে রয়েছে, এবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ডাক দেয়া কয়, ও সীমা, এই এখনই তো সুযোগ, এই মুহূর্তে হুসাইনের দেহ থেকে কল্লাটা আলাদা কইরা দাও। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে কোন নাউজুবিল্লাহ। এ সীমার এখনই তো সময়, হুসাইনের দেহ থেকে কল্লাটা আলাদা কইরা দাও, আলাদা করে দাও। আবার সীমার একটা তলোয়ার নিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেহ থেকে কূপ দিয়ে আঘাত করিয়া দেহ থেকে কল্লাটা আলাদা কইরা দিল। বডি এক জায়গায় পড়ে আছে, কল্লাটা আরেক জায়গায় চলে গেল। ওই দিক দিয়ে মদিনায় আব্দুল্লাহ ইবনে আব্বাস স্বপ্নে দেখতেছে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন রওজা থেকে উঠা দৌড়াইয়া হাতের মধ্যে একটা পেয়ালা নিয়ে দৌড়াইয়া যাইতেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দেয়া কই, নবী গো, বহুত দিন ধরে আপনারে দেখি না, আজকে আপনি কোথায় যান, দৌড়ায় কোথায় যান, হাতের মধ্যে পেয়ালা নিয়ে কোথায় যাইতেছেন? মায়ার নবী বলে, এ আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমারে আটকাইও না, আমারে বাধা দিও না। ওই কারবালার প্রান্তরে আমার নাতি হুসাইন একটু আগে শহীদ হয়ে গেছে। আমার হুসাইনের শরীরের রক্তগুলো যেন জমিনের মধ্যে না পড়ে, এই পেয়ালায় করে আমার হুসাইনের রক্তগুলো নিয়ে আমি কাল হাসরের ময়দানে আল্লাহরে বলবো, আল্লাহ, আমার নাতি হুসাইনের তো কোনো দোষ ছিল না, কি জন্য শহীদ করা হইলো, কেন রক্ত জড়াইলো? কাল হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে রক্ত নিয়ে দাঁড়াবো। এবার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দৌড়াইয়া ওই কারবালার প্রান্তরে চলে আসলো। আসার পরে এ মুসলমান, এগুলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এগুলো স্বপ্নে দেখতেছে, স্বপ্নে। এই মুসলমান বলেন তো, সাহাবায়ে কেরামদের স্বপ্ন সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, উনি স্বপ্ন দেখতে রাসূল কারবালার ময়দানে যাইতেছে পেলা নিয়ে রক্ত আনার জন্য। কারণ হাসরের ময়দানে এই রক্ত নিয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমার হুসাইন, আমার নাতির তো কোনো দোষ ছিল না, তাকে কেন শহীদ করা হইল, কেন মারা হইল? আমার হুসাইনের রক্ত আনার জন্য আমি যাইতেছি। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন দেহটা এক জায়গায় পড়ে রইল, মাথাটা আরেক জায়গায় চলে রইল, এবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ দেখুন কত বড় নিকৃষ্ট, কত বড় বেয়াদব। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার পা দিয়া হুসাইনের মাথাটা মুসলমান মাথার মধ্যে পা দিয়ে আঘাত করলো। আঘাত কইরা হুসাইনের কল্লাটা উপর দিকে দিয়া এবার পা দিয়া পায়ের আঙ্গুল দিয়া হুসাইনের ঠোঁটের মধ্যে লাগায় হুসাইন বলে, মা কল্লারে বলতেছে, এ হুসাইন, তুমি যদি ইয়াজিদের খলিফা হিসেবে মাইনা নিতা, তাহলে আজকে তোমার এই করুণ অবস্থা হইতো না। এবার ইয়াজিদ হুসাইনের কল্লা, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুসাইনের কল্লা নিয়া এবার ইয়াজিদ, ওই যে খলিফা, ইয়াজিদের দরবারে চলে গেল, গিয়া বলতেছে, খলিফা, এই যে হুসাইন আপনার একমাত্র পথের কাঁটা ছিল, সেই আপনার খলিফা হিসাবে আপনার মেনে নেয় নাই, আজকে তাকে আমরা কারবালার প্রান্তরে হত্যা করে শহীদ করে দিয়েছি, এই যে হুসাইনের কল্লা নিয়ে আসছি। এবার ইয়াজিদ এই কল্লা দেখা কোনো আফসোস করলেন না বিন্দু পরিমাণ, একটুখানি বলেছে, এ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, কাজটা করা ঠিক হয় নাই। কি হয় নাই? কাজটা যে করছো, কল্লা হুসাইন যে শহীদ করছো, মারছো, কল্লা নিয়ে আসতো, কাজটা করা ঠিক হয় নাই। মানে এমন ভাবে বলতেছে যে সেও এটার কি পক্ষে ছিল, সে এমন ভাবে বলতেছে। এবার হুসাইনের কল্লা নিয়ে যখন চলে গেল, এবার ওই ইয়াজিদ ওই হাতের মধ্যে একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে হুসাইনের ঠোঁটের মধ্যে লাগায়া বলতেছে, হুসাইন, তোরে তো আগেই বলেছিলাম, বহুত সতর্ক করেছিলাম, আমার খলিফা হিসাবে মাইনা নে, আমার রাজত্ব মেনে নে, কিন্তু মানুষ নাই, দেখ পরিণতি কি হয়েছে। এ মুসলমান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছা করলে ওই কারবালার প্রান্তরে যখন গিয়েছিল, ওই সময় ইচ্ছা করলে উনি মাথা নত কইরা ইচ্ছা করলে নিজে বেঁচে চলে আসতে পারতো কি পারতো না?
চলে আসতে পারতো, বলেই ছিল। হুসাইন বলেছিল যে আমার যদি কুফায় যাইতে না দাও তাহলে মদিনায় যাইতে দাও, মদিনায় চলে যাবো, আমি কুফায় যাব না, কিন্তু মদিনায় আসতে দেয় নাই। আবার বলেছিল ইয়াজিদের কাছে যাইতে দাও, পরামর্শ করে দেখি, ওইখানেও যাইতে দেয় নাই। বিন্দু পরিমাণ হুসাইনের এখানে কোনো দোষ ছিল না। নির্মমভাবে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, শিমার, তারা ওই কাফেররা নির্মমভাবে কারবালার প্রান্তরে তারা শহীদ করেছে। এখন ইয়াজিদরে অনেকেই বলে ইয়াজিদের কোনো দোষ নাই। ইয়াজিদের যদি দোষ না থাকতো তাহলে হুসাইনের কল্যাণ নিয়ে যখন ইয়াজিদের দরবারে চলে গেল তখন সে তো কঠিন বিচার করত ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের, ওই শিমারের যারা কাফের ছিল, যারা হত্যা করেছে, তাহলে তাদের কঠিন বিচার করতো কি করতো না? কঠিন বিচার করত। কিন্তু সে কঠিন বিচারও করে নাই, সে তেমন কোনো আফসোসও করে নাই, শুধু বলেছে কাজটা করা ঠিক হয় নাই, এটা কি করলা, মারার কি দরকার আছে? মানে অল্প একটু কথা বলেছে, এর বেশি কিছু বলে নাই। তারপরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, সেই যে কুফার গভর্নর হয়েছিল, এই গভর্নর থেকে ধরেন আগে ছিল এমপি, পরে বানায় দিছে তারে চেয়ারম্যান। কি বানায় দিছে? মানে বড় পদ থেকে তারে ছোট পদের মধ্যে নিয়ে আসে। এত বড় অপরাধ করার পরেও ইয়াজিদ বরখাস্ত করবে, ইয়াজিদ রে, ও মুসলমান ইয়াজিদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রে তার পদ থেকে বাতিল করবে, তারে ফাঁসিতে ঝুলাবে, ওইগুলো না কইরা এমপি থেকে তারে চেয়ারম্যান মানে পদটা একটু শুরু করে দিছে। এতটুকু বিচার করছে। আসলে বলেন তো, এত বড় হত্যার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার, এটাই কি বিচার? এটাই বিচার? কিন্তু সে এটা করেছে, বড় পদ থেকে ছোট পদে দিছে, কিন্তু তারে বরখাস্ত করে নাই। এই জন্য হাদিসের মধ্যে, ইতিহাসের মধ্যে পাওয়া যায় এই ঘটনার মধ্যে ইয়াজিদ উনিও জড়িত ছিল, ইয়াজিদের এখানে দোষ ছিল, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিন্দু পরিমাণ, চুল পরিমাণ এখানে দোষ ছিল না। অযথা ষড়যন্ত্র কইরা হুসাইনকে কারবালার প্রান্তরে শহীদ করেছে, কারবালার প্রান্তরে শহীদ হয়েছে। কারণ হুসাইন উনি ক্ষমতার জন্য যাই নাই, তারে নিয়ে গেছিল, তারে খলিফা বানাবে, তারা নিছে, কিন্তু হুসাইন তো ইচ্ছা করে যাই নাই। 350 সিটি দিছে, যাওয়ার জন্য যাই নাই। অনেকেই বলে যে হুসাইন লুবে গেছিল, ক্ষমতার লাইগা সে খলিফা হবে, এই জন্য লুবে গিয়া সে মরছে। আসলে হুসাইন লুবে যাই নাই, কুফা থেকে 350 সিটি দিয়া তারপরে হুসাইন ওইখানে নিছে তারে খলিফা বানানোর জন্য। এই জন্য মুসলমান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন ওই কারবালার প্রান্তরে শহীদ হয়েছিল, ও মুসলমান, ওই মাসটাও ছিল এই যে মুহররম মাস চলতেছে, এই মুহররম মাসের 10 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈনিক হিসাবে আমরাও যেন হুসাইন যেমন বাতিলের কাছে, ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে যেমন মাথা নত করে নাই, আমরাও যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো বাতিলের কাছে, বেঈমানের কাছে ঈমান রক্ষার জন্য আমরাও কখনো বাতিলের কাছে মাথা নত করব না। ইনশাআল্লাহ পারবেন তো? ইনশাআল্লাহ। প্রয়োজন হুসাইনের মতো আমরাও জীবন দিয়ে দিব দ্বীনের জন্য, ঈমান রক্ষার জন্য, কিন্তু বাতিলের সাথে কোনো আপোষ নাই, বাতিলের সামনে আমরা মাথা নত করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি, ঈমানের পথে চলতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক। আর আমরা সবাই দোয়া করব হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, আমরা সকলেই দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন ওনার এই শহীদ, ওনার এই মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন দরবারে কবুল তো হয়ে গেছে আগে, আমরা আরো দোয়া করব আল্লাহ যেন ওনাকে মাফ করে, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করে দেয়। কারণ হুসাইন, হাসান আর হুসাইন, এই যুবক ভাই, তোমাদের জান্নাতে যুবকদের সর্দার হবে হাসান আর হুসাইন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। হাসান আর হুসাইন যুবকদের সর্দার হবে। এই জন্য যুবক, ওই হুসাইনের মতো ঈমান তারে গড়ে, জীবন তারে গড়ে নাও। এই যুবক, তাহলে ওই হাসরের ময়দানে হাসান হুসাইনের সাথে তোমরা একসাথে জান্নাতে থাকতে পারবা, জান্নাতে বসবাস করতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। যারা 4 রাকাত সুন্নাত পড়ে নিয়েছেন।